আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, 2024-25 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে যারা ভর্তির আবেদন এখনো করো নাই এবং যারা অলরেডি অনলাইনে আবেদন করেছো তাদেরকে শুধুমাত্র একটা কথা বলবো, তোমাদের ভর্তি বিষয়ে কিছু প্রতারক চক্র নেমেছে যারা কিনা তোমাদের থেকে অথবা অভিভাবকদের থেকে সুকৌশলে এসএসসি পরীক্ষার তথ্য সংগ্রহ করে তোমাদের অনুমতি ছাড়া অনলাইনে ভর্তির আবেদন করে দিচ্ছে। তুমি জানতেও পারবে না, হঠাৎ করে তোমার ফোনে মেসেজ আসবে তোমার ভর্তির আবেদন কমপ্লিট। শিক্ষার্থীরা, এরকম ঘটনা কিন্তু প্রতি বছর ঘটে থাকে, তাই তোমাদেরকে এ ধরনের প্রতারক চক্র থেকে সাবধান থাকতে হবে। কেউ যদি তোমার নাম্বার সংগ্রহ করে ফোন দিয়ে এসএসসির তথ্য চায়, কোনোভাবেই তথ্য দিবে না। এই বিষয়ে শিক্ষা বোর্ড থেকে একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো শিক্ষার্থীরা, বিজ্ঞপ্তিটি দেখার আগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। শিক্ষার্থীরা, দেখতে পাচ্ছ বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি, শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি থেকে একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই সতর্কীকরণ বিজ্ঞপ্তিটিতে শিক্ষা বোর্ড বলে দিয়েছে, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে 2024-25 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে ভর্তি কার্যক্রমে লক্ষ্য করা যাচ্ছে কিছু প্রতারক চক্র সংশ্লিষ্ট শিক্ষার্থী ও অভিভাবকদের থেকে সুকৌশলে শিক্ষার্থীর এসএসসি পরীক্ষার তথ্য সংগ্রহ করে তাদের অনুমতি ব্যতীত অনলাইনে ভর্তির আবেদন করছে। শিক্ষার্থী ও অভিভাবক সহ সকলকে এ ধরনের প্রতারক চক্র হতে সাবধান থাকার জন্য সতর্ক করা যাচ্ছে। উল্লেখ্য, শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে প্রতারণায় জড়িত এরূপ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রমাণ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। শিক্ষার্থীরা, তোমরা ভালো করে বুঝতে পারছো তোমাদের ভর্তি বিষয়ে কিন্তু একটি প্রতারক চক্র নেমেছে। তোমাদের ভর্তি বিষয়ের যে বোর্ডসমূহ নির্ধারিত ওয়েবসাইট http://www.exciclassadmission.gov.bd। তো শিক্ষার্থীরা, তোমাদের কাছে যদি কেউ ফোন দিয়ে তোমাদের এসএসসির তথ্য চায়, তাহলে তোমরা কিন্তু সেই তথ্য দিবে না এবং তোমাদের অভিভাবকদের তোমরা বারণ করে দিবে এই বিষয়ে যদি কোনো ফোন আসে তাহলে এই তথ্য না দেওয়ার জন্য। কারণ অনেকে এটা হয়রানির শিকার হবে। এইটা বিষয়ে যদি সবাই সাবধান থাকতে পারো তাহলে তোমাদের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। শিক্ষার্থীরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।